আচ্ছা, অ্যাডমিশন কানেক্টের সাথে আমি আসলে জয়েন্ট ছিলাম বেশ কয়েকদিন আগে থেকে, মানে প্রায় ১ বছর আগে। আ আমি হচ্ছে ১ম এ অন্য কয়েকটি ইউনিভার্সিটিতে আমি আসলে শর্ট লিস্ট করে এপ্লাই করি। বাট অ্যান্ড মানে আমি বেশ কয়েকটাতে অ্যাকসেপ্টেড ও হই। বাট আনফরচুনেটলি ওখান থেকে আমার কোনো ফান্ডিং ছিল না। অ্যাজ বিজনেস সাবজেক্টে ফান্ডিং পাওয়াটা একটু টাফ। আর হচ্ছে তাদের মানে বিভিন্ন ইউনিভার্সিটি দেখা যায় পলিসিতেও ফান্ডিং থাকে না। তো তখন আমার একটা ফেজ ছিল যে আচ্ছা ঠিক আছে ফাইন, আমি যদি আমার টিউশন ফি যদি কোনো আমি লোন নিয়েও যেতে পারি, মানে দ্যাট উড বি ওকে ফর মি অ্যাজ ওয়েল। তো তখন ওই টিউশন ফি লোনের ব্যাপারে অ্যাডমিশন কানেক্ট কি আপনাকে জি, হ্যাঁ, হেল্প তখন করেছে? তখন I got connected with Admission Connect অ্যান্ড হচ্ছে তাদেরকে আমি বলি যে এইরকম কোনো প্রসেস কি আপনারা মানে ও আছে কিনা? তারা বলে যে হ্যাঁ, তাদের পক্ষ থেকে করতে পারবেন তারা। সো আমি বললাম ফাইন, ঠিক আছে। বাট ফরচুনেটলি তারপরে আমি হচ্ছে ওকলাহোমা স্টেট থেকে আমার ফান্ডিং সহই আমি অ্যাকচুয়ালি পাই, অফার পাই। তো আমি যখন অফার পাই তখন আমি আবার অ্যাডমিশন কানেক্টের কাছেই আবার করি যে আচ্ছা ঠিক আছে ফাইন। এবারের প্রসেসটা আমি আসলে অতটা ভালো মতন জানি না। মানে গেটিং দ্য I-20, অ্যাপ্লাইং ফর ভিসা, তারপরে অ্যাপয়েন্টমেন্ট রিশিডিউল করাটা, এমার্জেন্সি রিকোয়েস্ট আরো অনেক ধরনের, কারণ ইউএস এর দেখা যায় এখন আরো অনেক কমপ্লিকেশনস আছে। ওরা হচ্ছে ৩ টা ৪ টা ওয়েবসাইট এখন বানাইছে। তো এর মধ্যে দেখা যায় মানে কখন কোনটাতে আসলে ওরকম মানে এপ্লাই করতে হবে, কোন ওয়েবসাইটে গিয়ে ট্র্যাক করতে হবে, কি করতে হবে? যেহেতু আমি এর আগে কখনো আসলে করিনি। আপনি যেটা বলতে চাচ্ছেন যে এক পরামর্শক হিসেবে একটা ও প্রতিষ্ঠান বা যারা বা অ্যাডমিশন কানেক্ট এর মতো যে প্রতিষ্ঠান আছে এগুলোর দরকার আছে বা প্রপারলি একটা ভিসা অ্যাপ্রুভাল এর জন্য গাইডলাইনস এর জন্য অফ কোর্স, ইম্পর হ্যাঁ।